আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকবিন্দু, রাইজেস ইসলামিক পরিবেশিত আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমরা ঈদের নামাজ সম্পর্কিত কয়েকটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আসলে কার উপরে ঈদের নামাজ ফরজ। ঈদের নামাজ ফরজ হলো প্রত্যেক মুকিম ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং যিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতে পারেন এমন ব্যক্তিদের উপরে ঈদের নামাজ ফরজ। আর মহিলা এবং মুসাফির, অসুস্থ, নাবালেগ এদের উপরে ঈদের নামাজ ফরজ নয়। দ্বিতীয় আলোচনাটি হলো ঈদের নামাজ আদায় হওয়ার শর্তসমূহ। ঈদের নামাজ আদায় হওয়ার জন্য প্রথমেই শর্ত হলো সময় হওয়া, অর্থাৎ ঈদের নামাজ আদায় করার জন্য যে সময় সেটা হলো সূর্য ওঠার পর প্রায় 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত যে নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে, তারও কিছু সময় পর থেকেই ঈদের নামাজ আদায় করা যায়। তৃতীয় হচ্ছে জামাতের সহিত ঈদের নামাজ আদায় করা এবং চতুর্থ হলো ঈদের নামাজের খুতবা পড়া। শহর দ্বারা উদ্দেশ্য হলো আসলে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন আপনি চাইলে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো পাবেন, সে কারণে বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ঈদের নামাজ আদায় করা সহি হবে। আশা করি আলোচনার বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।